নমস্কার, আমি অদিতি। সকলে কেমন আছেন? নিশ্চয়ই ভালো নেই, আর ভালো থাকবেনই বা কী করে? সমগ্র পৃথিবী জুড়ে করোনার করাল গ্রাস। প্রতিদিন বিশ্বজুড়ে মৃত্যু মিছিল। সংক্রমণের মাত্রাও দিন দিন বাড়ছে, কিন্তু তার মধ্যেও তো আমাদের বাঁচতে হবে। আর সেই বাঁচার জন্যই আমাদের ভরসা মুঠোফোন। সব কিছু বন্ধ। আমরা আমাদের মনের অভিব্যক্তি আপনাদের সকলের কাছে পৌঁছে দিচ্ছি এই সোশ্যাল মিডিয়ার মাধ্যমে। 2-3 দিন আগে হঠাৎই মনটা খুব খারাপ। হঠাৎই টেক্সট এলো। টেক্সটে আমি যে মেসেজটা পেলাম, আমার অনেক দিনের পরিচিত বিখ্যাত লেখক ঔপন্যাসিক শেখ আব্দুল মান্নানের। শেখ আব্দুল মান্নান আমার কাছে প্রিয় মান্নানদা। আমার কাছে একটা আবদার নিয়ে মান্নানদা এসেছেন। তিনি কিছু কবিতা লিখেছেন এই লকডাউন পিরিয়ডে। সেই কবিতাগুলো তিনি আমার মুখ দিয়ে পাঠ করাতে চান। কবিতাগুলো পড়লাম, অসাধারণ। আমার মনে হলো খুবই ভাগ্য আমার যে এরকম একজন মানুষের লেখা কবিতা পাঠ করার দায়িত্ব আমার উপর এসে পড়েছে। যাই হোক, আমি আর এত ভূমিকা করব না। আমাদের লেখক ঔপন্যাসিক শেখ আব্দুল মান্নানকে আমরা চিনি, কিন্তু আজকে আমরা চিনব কবি শেখ আব্দুল মান্নানকে। আমার প্রথম নিবেদন শেখ আব্দুল মান্নানের স্বাধীনতা দিবস। আমরা এবার ৭৪তম স্বাধীনতা দিবস পালন আমরা করতে পারিনি। যেটুকু সম্ভব আমাদের সরকার সেটুকু করেছেন, এবং আমরা বাড়িতে বসেই বীর শহীদদের উদ্দেশ্যে শ্রদ্ধা জানিয়েছি, সঙ্গে করোনা যোদ্ধাদেরও কর্নিশ জানিয়েছি। শুরু করছি স্বাধীনতা দিবস। কবি শেখ আব্দুল মান্নান। স্বাধীনতা দিবস মানে বালকবেলায় স্কুলের মাঠে জাতীয় পতাকা তোলা, দেশমাতাকে স্যালুট দিতে সব কাজ ভোলা। স্বাধীনতা দিবস মানে প্রতিবার পাড়ার মোড়ে গর্জে ওঠা মোহাম্মদ মাস্টারের উদাত্ত স্লোগান, বন্দে মাতরম, নয়তোবা জয় জওয়ান জয় কিষান। মিলিয়ে যাওয়া কচি কাচার কুচকাওয়াজ, দোকানি খুঁড়োর রংবাহারি লেমন চুষে, কালো ধলো ছেঁড়া ফাটা তালিমারা বেশে। স্বাধীনতা দিবস মানে দেশনেতার ভাষণে কেবল অলীক স্বপ্নের কথার ঝুলি নয়, বাস্তব স্বপ্নে বিভোর হয়ে ছিনিয়ে আনা জয়। স্বাধীনতা দিবস মানে সশ্রদ্ধায় স্মরণ, স্বাধিকার বৈভব রাষ্ট্রীয় বরণ, নয় কোনো মৌলিক অধিকার হরণ। স্বাধীনতা দিবস মানে পরাধীনতার গ্লানি মুক্ত করা বীর শহীদদের তর্পণ। স্বাধীনতা দিবস ছিল স্বাধীনতা মানে শহীদ হওয়া পুত্রসুখ সব মায়েদের প্রাণে। স্বাধীনতা মানে নয় খাদ্যাভাসে থাবা বসানো, ধর্মের দোহাইয়ে ধর্মনিরপেক্ষীদের চোখ রাঙানো। এখন তো স্বাধীনতা মানে পরিযায়ী শ্রমিকের ভাগ্য পরিহাস, করোনার কামড় সওয়া শুধুই হা হুতাশ। তাহলে স্বাধীনতা মানে কি? স্বাধীনতা মানে তো দেশু মাতার জয়। স্বাধীনতা মানে তো ভারত মাতার জয়। স্বাধীনতা মানে তো মানবতার জয়।
পরবর্তী নিবেদন গদ্য কবিতা। মান্নানদা যেসব কবিতা পাঠিয়েছেন এটা আমার সবচেয়ে প্রিয়। স্রষ্টা ঢালো স্বাচ্ছন্দ্য, আনন্দ, শুধু আনন্দ। গদ্য কবিতা, লেখক শেখ আব্দুল মান্নান, আমার প্রিয় মান্নানদা। আলো ছাড়া অন্ধকার অহংকারহীন, কলরব ছাড়া নীরবতা অর্থহীন। দেখো কি অনন্ত নীরবতায় ডুবে আছে একাকী পৃথিবী। কে দিল ঢেলে এই অসীম নীরবতা পৃথিবীর বুকে? সেদিনও কবির কল্পনায় আঁকা হতো কল্লোলিনী পৃথিবীর নিঃসর্গ কায়া। কোলাহল ছেড়ে দূরে, বহু দূরে কবি একাকী করত রাশি রাশি কবিতার চাষ। জনবহুল কোলাহলে অতিষ্ঠ পশু পাখি আত্মগোপন করত গভীর জঙ্গলে। নির্জনতার ফারিয়াদ জানাতো তোমার কাছে। স্রষ্টা একে পরিহাস চরাচরে। সুজলাং সুফলাং শস্য শ্যামলাং পৃথিবীর রূপরস। আকাশ বাতাস মহাকাশের জৌলুস, রকেট সকেট নিউক্লিয়ার শাসন, ভুলক তুলকের ঐশ্বর্য ছেড়ে তোমার সন্তানেরা আজ কেন ঘরবন্দি? রাজশক্তির দামামা বাজিয়ে যারা দুনিয়াকে করত তালুবন্দি, ধর্মের ঢাক পেটিয়ে অহর্নিশ চালাতো সন্ত্রাস। বলে স্রষ্টা আজ তাদের কোথায় বাস? কেন সুনসান ভারত, বাংলাদেশ, চীন, জাপান, রাশিয়া, ক্রোয়েশিয়া, ইন্দোনেশিয়া, আরব, স্পেন, ইটালি, আফগানিস্তান, পাকিস্তান? কেন বিষাদে ভরা কোকিলের কাকলি? অসময় ডাকে কেন কুবে পাখি কুপ কুপ? সাপদেরা আজ কেন করে খেলা লোকালয়? হরিণ হরিণী হিংস্র পশুর উদ্দাম বিচরণ কেন রাজপথে? দেখো দোর্দণ্ড প্রতাপ মনুষ সন্তানের দখলে থাকা পৃথিবীটা আজ ওদের চারণভূমি। জ্ঞানী গরিমায় ঔজ্জ্বল্যে উজ্জ্বল মানবের মানবতার সমাধি রচেছে পৃথিবীতে। পশুরাজ মানব সমান, মানব যেন পশু। তারা লোকালয় ছেড়ে আত্মগোপন করেছে নির্ভয় নিরালায়। অবাক চোখে তাকায় পশু, এ কি হলো? হায়, জলে স্থলে অন্তরিক্ষে যেন বিরাজমান অনন্ত নীরবতা। সীমান্তে সীমান্তে আজ রাজশক্তির রণহুঙ্কার কেন জরাগ্রস্ত? শত্রুপক্ষের ছাউনিতে কেন ঝরছে না বারুদের নির্যাস? দলাদলি ভুলে গলাগলিতে মগ্ন কেন রাষ্ট্রনেতারা? কেন চাচা আপন যান বাঁচার তীব্র প্রতিযোগিতায় উত্তাল সারা পৃথিবী? এতেও কি শান্ত নাও স্রষ্টা? দেখেছ কি বোকা বাক্সের পর্দায় মৃত্যুর মিছিল? গণিতজ্ঞের কফিনবন্দি লাশের ধারাভাষ্য? তবুও তুমি চলেছ লিখে মৃত্যু পরোয়ানা তোমার অবুঝ সন্তানদের। এতটুকু হৃদয় কাঁপে না তোমার? আর কত শত মৃত্যু হলে শান্ত হবে তোমার ক্রোধ? দেখেছ মৃত্যু ভয় বাঁশে আর বাজে না রেলে, মহাকাশ থেকে আসে না ভেসে উড়ো জাহাজের গর্জন, গির্জায় বাজে না ঘণ্টা, শঙ্খধ্বনিতে মুখরিত হয় না পবিত্র দেবালয়, আজানের ধ্বনিতে হয় না আকাশ বাতাস মুখরিত। তবে কি তুমি সেদিনের অপেক্ষায় আছো স্রষ্টা, যেদিন মৃত্যুর মিছিলে হাঁটবে সমগ্র বিশ্ব? সহ্য করতে পারবে তো সেই দৃশ্য? কেন কি ওই আরাধনার আরাধে শব্দ সবাই করত তোমারই আরাধনা? ওই আরাধনার মধ্যেই তো তারা নিবেদন করত তোমাকে পূজা অর্পণ। হয়তো সে আরাধনায় কোনো স্বার্থ থাকতো, থাকুক না স্বার্থ। মাও তো সন্তানের মুখে গুজে দেয় দুধের বাটি, তাতেও কি স্বার্থ থাকে না?
থাকে 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 বই কি, যদি সন্তান একবার তাকে মা বলে ডাকে। স্রষ্টা, কান পেতে শুনেছ কি তোমারই উদ্দেশ্যে নিবেদিত সন্তানদের সমবেত গান? এ কি পার্থক্য রচেছ তুমি? প্রিয়াও যে পায় না আজ প্রেমিকের স্পর্শ, কাছে গেলে চলে যায় নিরাপদ দূরে, পাছে না নেমে আসে মৃত্যু পরোয়ানা প্রিয়ার কপালে। এ কি তোমার নয় পরাজয়? প্রেমের বিসর্জন প্রেমিকের নিরাপত্তায়। দেখো, স্তব্ধ পদচারণা ইখর উখর, তবে কেন দিয়েছিলে এই মধুর জীবন? স্রষ্টা, তুমি কি বধির? পাও না শুনতে আর্তের চিৎকার? নিরন্ন ভুখার দল চলেছে পদব্রজে মাতৃভূমির টানে, যাতে শেষ নিঃশ্বাস তারা নিতে পারে তাদের জন্মভূমির চরণে। এরপরও থাকবে চুপ, নিশ্চুপ স্রষ্টা, ধৃতরাষ্ট্রের অন্ধত্বে গান্ধারী সেজে? জীবে প্রেম গড়ে যেই জন, সেই জন সেবিছে ঈশ্বর। এটাও কি তোমারই দান? অসীম সুখে আর কত হাসবে তুমি? করোনার নির্মম শ্বাসাঘাতে নির্মিলিত পৃথিবী, এবার গোটাও তোমার করোনার মায়া জাল। ঢালো 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 পৃথিবীতে স্বাচ্ছন্দ্য, আনন্দ, শুধু আনন্দ। আবার ডাকবে পাখির শাখে শাখে, দুরন্ত মানব ছুটবে আগে। সূর্যদেব আবার উঠবে হেসে, সূর্যদেব আবার উঠবে হেসে, আবার উঠবে হেসে। শেষ নিবেদন শেখ আব্দুল মান্নানের পুনরাভিষেক। আমরা তো এখন ঘরবন্দি, সোশ্যাল ডিস্টেন্স মেনটেন করছি। সমগ্র ভারতবর্ষ ডিজিটাল হতে চলেছে, মানুষের সঙ্গে মানুষের দেখা হওয়া বন্ধ। তো দেখি না কেমন লাগে। কবি শেখ আব্দুল মান্নানের কবিতায় ডিজিটাল ইন্ডিয়া। সমগ্র চরাচরে আজ সাজ রাত, কুর্নিশ জানাবে তোমার পুনরাভিষেকে। শয়নে স্বপনে জাগরণে আজন্ম জপেছে তোমার নাম। হৃদয়ে পোষণ করে বিশ্বাসে মিলায় বস্তু তর্কে বহুদূর। আজ বাস্তবিক পূজিত হবে তোমার আলোহে। মানব হৃদয় ছেড়ে লোকালয় ধুমধামে মহাযজ্ঞে। সেদিনের যজ্ঞাশ্ব আজ করবে পরিভ্রমণ অযোধ্যা নগরী ছেড়ে মহাবিশ্বে। নয়ন মেলে দেখবে বিশ্ববাসী অপার্থিবের খোলস ছেড়ে পার্থিব মনোহর দৃশ্য প্রযুক্তির পর্দায়। রাজাধিরাজ দাশরথীর গর্বে বুক ভরে ওঠার মতোই বিকশিত হবে পারিষদ সহ দশরথীর চরম সুখ। নগরীর পরে নগরী হবে মুখরিত, অগরু চন্দন সুভাষ আর নিয়নের তুতিতে। এবার হোক তোমার আলয় ঠাঁই, রাম রহিম ভাই ভাই। হোক উন্মোচিত অগণন মনুষ্য সন্তানের চিত্ত তোমার আশিসে। সবাই ভালো থাকবেন, স্বাস্থ্যবিধি মেনে চলবেন। নমস্কার।